এই কোরআনের ব্যাপারে আল্লাহর নবী আর এক হাদিসের ভিতরে বলেন, মানিবতাগাল হুদা বিগাইরিহি আদাল্লাহুল্লাহ। আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, কেউ যদি কোরআন বাদ দিয়ে হেদায়েত খোঁজার চেষ্টা করে তাহলে আমার আপনার রব তিনি নিজে তাকে পথভ্রষ্ট করে দিবে। কারণ দুনিয়ার কোনো কিতাব আপনাকে হেদায়েতের রাস্তা বলে দিতে পারবে না। আল্লাহ আলিফ লাম দিয়ে বুঝিয়ে দিয়েছেন, এই কোরআন শুধুমাত্র কেবলমাত্র আমার বান্দাগুলোকে হেদায়েতের রাস্তা দেখাবে। যিনি যার জন্য সেজে গেছেন গোটাই জগৎ, জান্নাতুল ফিরদাউস হলো তার দেখানো পথ। তিনি হাশিমি, তিনি হাশিমি মাকি মদনী শাহে মদিনা, তিনি নূরে নবী নূরে নবী নূরে মদিনা, তিনি আমার নবী আমার নবী আমাদের নবী। ओ मेरा नबी हमारा नबी है, वो जिसके लिए महफिल कौनेन सजी है, फिरदौस बरी जिसके वसीले से मिली है। ओ हाशिमी, ओ हाशिमी मक्की मदनी उल्ला रबी है, ओ मेरा नबी हमारा नबी है, ओ मेरा नबी हमारा नबी है। কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সাম্যেরি গান শূন্য কাফেলা, তিনি আরবি, তিনি আরবি হাশিমিয়ার মাকি মদনী, তিনি নূরে নবী নূরে মদিনা, যিনি আহমদ মোহাম্মদ যিনি আখিরি নবী, যার ওসিলাতে সৃজন হলো সুন্দর পৃথিবী। আরেকটু জোরে বলা যাবে না? যিনি আহমদ মোহাম্মদ যিনি আখিরি নবী, যার ওসিলাতে সৃজন হলো সুন্দর পৃথিবী। अहमद है मोहम्मद है वही खत्मे रसूल है, मखदूम मोरा भी है वही वाली कुल है, उस पर ही नजर उस पर ही नजर सारे ज़माने की लगी है, ओ मेरा नबी हमारा नबी है, তিনি আমার নবী আমাদের নবী। হাক্কানি দরুদ শরীফ سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه
وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد معزز مكرم জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত হাক্কানি উলামাগণ দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আওয়াম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা আমার আম্মা জান ও বোনেরা মালিকের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হায়াতে জিন্দেগিতে রেখে কামিলিন আল্লামা আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির হুকুম প্রাপ্ত এক মজলিসে আমাকে আপনাকে কিছু সময়ের জন্য কিছু দিনই কথা আলোচনা করার এবং বলার তৌফিক দান করেছেন। সেই মালিকের দেওয়া শক্তি, সেই মালিকের শেখানো কালিমা, সেই মালিকের দেওয়া জবান দ্বারাই সকলেই প্রাণটুকু উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ নবী মানবতার মহা মুক্তির দূত আকাই মাদানী আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল আম্বিয়া মদিনা কা তাজদার আফতাবে নবুয়ত ফখরে মওজুদাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলেই উম্মত হিসাবে পড়ছি আল্লাহুম্মা আমিন। প্যারে হাজিরিন, যে যোগ্যতা যে অ্যাবিলিটি থাকলে এই মেম্বারে রসুলে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেতাম, সেই যোগ্যতা সেই জ্ঞান সম্পূর্ণ মানুষ আমি নই। শুধু কেবলমাত্র মুর্শিদের হুকুম, মুরব্বির হুকুম, আমার রুহের ডাক্তার রুহের পিতার হুকুম শুধু পালনার্থে দাঁড়িয়েছি। আমি শুধু স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকবো। আমার রব আল্লাহ তাআলা যদি আমার এই জবান দিয়ে কিছু কথা বলিয়ে নেন তাহলে সম্ভব, অন্যথায় আমার জবান খোলার ক্ষমতা নাই। আছে কেউ যেটা পারে না, পারে কে? কেউ যেটা দিতে পারে না, দেওয়ার ক্ষমতা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কার? আল্লাহর জমিনে, আল্লাহর আসমান, আল্লাহর সূর্য, আল্লাহর চন্দ্র, যা কিছু আছে রব বানিয়েছে, তিনিই মালিক। তানার গোলাম আমরা, তানার জমিনে তানার শুকরিয়া, তানার গুণকীর্তন, তানার পূজা করব। যদি কেউ বাধা দিতে আসে তাদের সাথেও মোকাবেলা করব এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করব, কোরআনের হুকুম কায়েম করব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আমরা ইমানদার, হ্যাঁ না না? ইমানদার কোনো কাউকে ভয় পেতে জানে বলেন না। আমি এসেছি কিন্তু আপনাদের ইমানি জজবা বাড়ানোর জন্য। জানেন কেন? কারণ আজকে সারা বিশ্বে তাকালে দেখা যায় সর্ব জায়গায় মার খায় কারা? বলেন কেন জানেন? দুটি কারণ। আমল ছেড়ে দিয়েছি আর হক কথা অন্যায় দেখে প্রতিবাদ ছেড়ে দিয়েছি। সমাজ যেভাবে চলছে চলুক, ও করছে ও দায় ও দিবে, ঠিক না? কিন্তু আমরা যদি ভালো আমল শুরু করি এবং প্রতিবাদ করতে শিখি, অন্যায়কে রুখে দেওয়ার যদি ক্ষমতা থাকে রুখে দাও, এই জজবা যদি আমার আপনার ভিতরে আবার ফেরত আসে, আল্লাহ ওয়াদা জানিয়েছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা একটি জিনিস মুমিন হয়ে যাও, আমি রব তোমাদের হাতে সফলতা তুলে দেব। এর মানে কি? আল্লাহর রাজত্ব তুলে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, সেই জন্য আমি আপনাদেরকে একটাই অনুরোধ করব, আপনার অন্তরে ইমানদার হিসাবে আমি একটা প্রশ্ন করছি, উত্তর দিতে পারবেন? ও দুনিয়ার মানুষ, তাহলে একজনের জবানও বন্ধ না যেন থাকে। আমরা কার গোলাম? জোরে বলেন। ও দুনিয়ার মানুষ,
তাহলে আল্লাহর গোলাম হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে আমার আপনার একটা কাজ আছে। আমরা হলাম কোরআনের গোলাম, আমরা হলাম কোরআনের খাদেম। এই কোরআনকে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে যাব, বলুন ইনশাআল্লাহ। আমরা খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত জানি, ঠিক না? হ্যাঁ, অনেকেই খায়। ও দুনিয়ার মানুষ, তবে এটা সবাই করে থাকে। তবে যে নবী 10টি বছর এই কোরআন দিয়ে রাজত্ব চালিয়েছিলেন, দেশ চালিয়েছিলেন, আমাদের চিন্তাধারা সেদিকে নাই। বলছে স্যাক্রিফাইস করে চলবো, কিন্তু না না, ইমানদার আল্লাহ এবং রসুলের সাথে কাউকে স্যাক্রিফাইস করতে জানে না। আমরা এই কোরআনের খাদেম, এর মানে হলো আমরা কোরআনকে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে যাব। পারি আর নাই পারি, আমাদের বেতন আছে জান্নাত। আমার কথা বুঝতে পারছেন তো? হ্যাঁ, কোথায় নিয়ে যাচ্ছি ভালো করে বুঝবেন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানে না, আমার ভাই জানে না, আমরা এই কোরআনের খাদেম। এই কোরআনের আমরা খাদেম হিসাবে আমরা একটা অন্তরে একটা জজবা রাখতে পারি, চেষ্টা চালিয়ে যেতে পারি যাতে কোরআন প্রতিষ্ঠিত হয়। কারণ কোরআন এমন এক কিতাব, এই কোরআনই কেবলমাত্র একমাত্র শুধুমাত্র মানুষকে পরিবর্তন ঘটাতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়ত, এই কোরআন নাজিলের আগে 23 বছর তিনি সংগঠন চালিয়েছিলেন হেল্পফুল ফুজুল নামে। ও দুনিয়ার মানুষ, সমাজকে পরিবর্তন করার চেষ্টা চালিয়েছিলেন। তবে তিনি 100 ভাগ সফলতা পান নাই। তবে নবুয়ত যখন আসলো, কোরআন যখন আসলো, এই কোরআনের দাওয়াত যখন তিনি প্রচার করা শুরু করে দিলেন, নবুয়তের পরের 23 বছরে আল্লাহর নবী নিজের ওই আশেপাশের সহ সমস্ত মানুষকে পরিবর্তন করে তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে ডাক দিয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ও আমার বন্ধু, আমি ওদের প্রতি খুশি, ওরাও আমি রবের প্রতি খুশি। ও দুনিয়ার মানুষ, একটু চিন্তা করেন, কোরআন আমাকে আপনাকে পরিবর্তন করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। হেদায়েতের রাস্তা দেখিয়ে দিতে পারে এই কোরআন, শুধুমাত্র কেবলমাত্র। এটা কেন বললাম? এটা আমি বানালাম নাকি? চলেন কোরআন দেখি একটু। আল্লাহ কোরআনুল কারীমে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কালামুল্লাহর শুরুর দিকে তিনি বলেছেন, এ ওই কিতাব যে কিতাবে সন্দেহের লেশ মাত্র না। ভুল তো দূরের কথা। ও দুনিয়ার মানুষ, আপনি এই শব্দের দিকে একটু খেয়াল করেন। যালিকাল কিতাব, এই কিতাবের আগে আলিফ লাম ব্যবহার করা হয়েছে। গ্রামারের দিকে দেখা গেলে আলিফ লাম ব্যবহার হয় কয়েকটি জায়গায়। তার মধ্যে কোনো জিনিসকে নির্দিষ্টভাবে বোঝানোর জন্য আলিফ লাম ব্যবহার হয়। আপনি দুনিয়ার কোনো কিতাবের আগে আলিফ লাম দিতে পারবেন না, কারণ দুনিয়ার কোনো কিতাব আপনাকে হেদায়েতের রাস্তা বলে দিতে পারবে না। আল্লাহ আলিফ লাম দিয়ে বুঝিয়ে দিয়েছেন, এই কোরআন শুধুমাত্র কেবলমাত্র আমার বান্দাগুলোকে হেদায়েতের রাস্তা দেখাবে। আল্লাহ নবী, আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান ক্বালা বিহি সাদাকা। যারা কোরআন দিয়ে কথা বলে, যারা কোরআন দিয়ে উপস্থাপনা করে, তারাই সত্য কথা বলে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কোরআনের ব্যাপারে আল্লাহর নবী আর এক হাদিসের ভিতরে বলেন, মানিবতাগাল হুদা বিগাইরিহি আদাল্লাহুল্লাহ। আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, কেউ যদি কোরআন বাদ দিয়ে হেদায়েত খোঁজার চেষ্টা করে, তাহলে আমার আপনার রব তিনি নিজে তাকে পথভ্রষ্ট করে দিবে। আমার কথার লোড বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের দ্বারাই জানালেন
যে কেউ যদি কোরআন বাদ দিয়ে হেদায়েত খোঁজার চেষ্টা করে, এর মানে কি? আমার আপনার নিয়ত ভালো, কি ভালো বলেন বলেন, আমার ভাষা বুঝতেছেন তো? না বুঝতে পারলে বলবেন, কারণ এতটা কষ্ট করে বলা আমার বৃথা হয়ে যাবে, ঠিক না? ও দুনিয়ার মানুষ, আল্লাহ রসুল বলেন মানিব তাগাল হুদা, মানিব তাগাল হুদা বিগাইরিহি আল্লাহুল্লাহ। আল্লাহর নবী আল্লাহর হাবিব তিনি বলেন, এই কোরআন বাদ দিয়ে যারা হেদায়েত খোঁজার চেষ্টা করবে, আমার আপনার নবী তিনি বলেন আল্লাহুল্লাহ, আল্লাহ তাকে পথভ্রষ্ট বানিয়ে দিবে। আমি আপনাকে জিজ্ঞাসা করি ভাইজান, হেদায়েতের মালিক তিনি কে? জোরে বলেন। নবীর কাছেও হেদায়েত ছিল না, কোন সাহাবায়ে কেরামদের কাছে হেদায়েত ছিল না, চাবিকাঠি কারোর কাছে হেদায়েতের নাই, কোন বলি কোন পীরের কাছে নাই। হেদায়েতের চাবিকাঠি কেবলমাত্র আমার আপনার রব আল্লাহ তাআলার হাতে। ও দুনিয়ার মানুষ, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলো যে হেদায়েতের চাবিকাঠি আল্লাহর হাতে, কার হাতে? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আনন্দিত। সবাই জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি এত আনন্দিত কেন? আবু হুরায়রা বলছে, আমি এই কারণে আনন্দিত, কারণ হেদায়েত নবীর হাতে নয়। নবীর হাতে যদি হেদায়েত থাকতো, তাহলে তানার পরিচিত মানুষগুলোকে তিনি হেদায়েত দিয়ে জান্নাতে নিয়ে চলে যেতেন। আল্লাহর হাতে হেদায়েত যেহেতু আছে, আমি আবু হুরায়রা বড় খুশি, আল্লাহ আমাকে অবশ্যই হেদায়েত দিবে। জোরে বলুন। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হাতে বায়াত গ্রহণ করে কালিমা পড়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, এর দ্বারাই বোঝা যায় যার হেদায়েত পাওয়ার ইচ্ছা, আল্লাহ তাকে হেদায়েত দিবে। কারণ আল্লাহ রসুল এই কোরআন আবু জাহেল এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনেও তেলাওয়াত করেছিল। দুইজনার নামের পূর্বে আবু, ঠিক না? একজন কোরআন শোনার পরে সিদ্দিকে আকবার হয়ে গেল, আর একজন কোরআন শুনে মানার মনোমানসিকতা ছিল না, সেই জন্য সে জাহেলে মোরাক্কাব হলো, ঠিক কি না? ও দুনিয়ার মানুষ, আমি কি বোঝানোর চেষ্টা করছি দেখেন। আল্লাহর নবী আল্লাহর হাবিব নিজের চাচা আবু তালেবের কাছে গিয়েছিলেন। যখন তিনি ইন্তেকাল করবেন, আল্লাহর নবী শুধু বলেছিলেন, ও আমার চাচা, শুধু তুমি তোমার জবান দিয়ে ঠোঁটটা নাড়িয়ে আল্লাহর ঘোষণাটা দাও, তাওহীদের ঘোষণাটা দাও, রিসালাতের ঘোষণা দেওয়া লাগবে না, তুমি শুধু বড় লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেছিলেন, ও আমার চাচা, তুমি যদি তাওহীদের ঘোষণাটা দিতে পারো, তাহলে আমি তোমার ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যেভাবে হোক তোমাকে জান্নাতে নিয়ে যাব। তখন চাচার পাশে আবু জাহেল অনেকেই ছিল, তারা বলেন, নেতা পড়বা নাকি? ও দুনিয়ার মানুষ, আবু তালেব তখন ভাতিজাকে বলেছিল, আমার আপনার কলিজার টুকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে, যে আমার ভাতিজা, আমি তোমাকে ভালোবাসি, তবে তুমি যেটা বলছো আমি সেটা পড়তে পারবো না। নবীর মন খারাপ হয়ে গেল। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন সাথেই সাথে আয়াত নাজিল করলেন, ও আমার বন্ধু, আমার হাবিব, কষ্ট পেও না, কারণ তুমি যাকে ভালোবাসো তুমি তাকে হেদায়েত দিবে না, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও আমার হাবিব, তোমার যার পছন্দ তুমি তাকে হেদায়েত দিবে এটা হতে পারে না, কারণ ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মাইয়াশা, আমি আল্লাহ যাকে হেদায়েত দিই সেই হেদায়েতের রাস্তার উপরে চলতে পারে। ও দুনিয়ার মানুষ, নবী
কোন নবী? যে নবীর পাওয়ার কত তুমি জানো? যে নবী আসমানে যাওয়ার জন্য জমিন থেকে পা উঁচু করলো, আসমানে চলে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী আঙ্গুল দিয়ে শুধু ইশারা করলো, চন্দ্র দুখণ্ডিত হয়ে গেল। যে নবী দোয়া করার জন্য হাত তোলা লাগতো না, অন্তরে শুধু পরিকল্পনা আনতেই দোয়া কবুল হয়ে যেত, সেই নবীকে আল্লাহ বলছে, ও আমার হাবিব, তুমি কার জন্য আমার কাছে দোয়া করার জন্য বলছো? তোমার চাচার জন্য তওবা করছো কেন? মাফ করার কথা কেন বলছো? তুমি জানো না উনি হলেন মুশরিক। কি? শিরিক করনে ওয়ালা। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানে না, আমার ভাই জানে না, এত পাওয়ারফুল নবী আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজের চাচার জন্য কবরের ধারে দাঁড়ালেন, দোয়া করলেন, আল্লাহ আমার চাচাকে তুমি মাফ করে দাও। আল্লাহ সাথে সাথে জিবরিল পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও যাও আমার নবীকে বলো তাড়াতাড়ি যেন হাত নামিয়ে নেয়। আল্লাহ আয়াত নাযিল করলেন, ও আমার বন্ধু, কোন নবী এবং কোন ঈমানদারের জন্য এটা বৈধ নয়, এটা শোভনীয় নয় যে কোন মুশরিকের জন্য তওবা ইস্তিগফার করবে, দোয়া চাইবে, মাগফিরাত চাইবে। ও দুনিয়ার মানুষ, এই মুশরিক, এই শিরকের শব্দটা শুনে আমার একটা কথা মনে পড়ে গেল। একটা আমাদের এই ভাই হয়তো না বোঝার কারণে আমাদের উপরে তহমত দিয়েছে যে আমরা নাকি হাক্কানি আঞ্জুমানে গিয়ে শিরিক করি। জানেন? দেখেছেন ইন্টারনেটে? হ্যাঁ? ও দুনিয়ার মানুষ, মুজাদ্দিদে জামান আল্লাহর ওলি আল্লামা আদানগাছি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি 1876 খ্রিস্টাব্দে তিনি এই সংগঠন তৈরি করলেন। তৈরি করার পরে তিনি সাধারণ মানুষের কলবের উন্নতির জন্য কিছু ফায়সালা নিয়ে আসলেন, কিছু তরিকা, কিছু পদ্ধতি নিয়ে আসলেন, যাতে সাধারণ মানুষ অল্প ইবাদত করে আল্লাহকে খুশি করে নিতে পারে। ও দুনিয়ার মানুষ, একটু চিন্তা করো, যারা না বোঝার কারণে অনেকেই আছে আমাদের উপরে তহমত ছুড়ে দেয়। আমি একটা ছোট্ট সলিউশনে একটা এর উত্তর দিতে, এর সমাধান দিই, ভালো করে বুঝবেন। যারা বলে হাক্কানি আঞ্জুমানে মোবারক লং আছে, ঠিক না? আমরা সেটা কি করি? তাজিম করি, চুম্বন করি, ঠিক না? তারা বলে চুম্বন করা শিরক। আমি আপনি একটা যুক্তি আপনার কাছে শোনাই। ও দুনিয়ার মানুষ, ওই আলেম, নামধারী আলেম, সে আমাদের ব্যাপারে এত বড় তহমত দিল, তাকে তো একটা উত্তর দেওয়ার দরকার আছে না? আছে না? ও দুনিয়ার মানুষ, সে তার নিজের বিবি অথবা নিজের বাচ্চাকে কোলে নিল, কোলে নেওয়ার পরে চুম্বন করলো, আদর করলো, মহাব্বত দেখালো, ঘুরিয়ে জিজ্ঞাসা করা হলো যে তুমি এটা কি করলে? বলছে আমি আমার বাচ্চার প্রতি, আমার ছেলের প্রতি আমি একটু মহাব্বত, ভালোবাসা দেখালাম। সে চুম্বন করলে মহাব্বত, ভালোবাসা হয়। আর আশিকে রাসূল নবীর গায়ে স্পর্শকৃত পাথরে যদি তাজিম করে, চুম্বন করে, এটা শিরক কিভাবে হয়? কি বলেন? হ্যাঁ, আমরা তো তাজিম করি, চুম্বন করি, আমরা তো ওই পাথরের কাছে বলি না আমার একটা বাচ্চা দাও, আমার অমুকের সমাধান করে দাও, বলি? বলেন না কেন? আমার ভাষা বুঝছেন তো? না খারাপ লাগছে আপনাদের? ও দুনিয়ার মানুষ, হয়তো আমি একটু উঁচু গলায় বলছি, তবে যেটা মেনে নেওয়ার না, সেটা যদি কেউ বলে আমি আপনি মেনে নেব নাকি? আমি আপনি যদি পাগল না হই, আমাকে যদি জোর করে কেউ পাগল বলে মেনে নেব? আমার আপনার ব্রেন ঠিক আছে, আমি আপনি কার্যকলাপ সব ঠিক করি, কেউ যদি বলে না অমুক ব্যক্তি পাগল, আপনি মেনে নেবেন? আমরা বিবেক সম্পূর্ণ মানুষ, আমরা ভালো মন্দ বিচার করতে পারি, আমরা পাথরকে পূজা করি না। আল্লাহর ওলি আল্লামা আযানগাছি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন এটা নবীর দেওয়া, নবীর স্পর্শকৃত পাথর, তোমরা এটাকে তাজিম করো, সেই জন্য আমরা তাজিম করি। ও দুনিয়ার মানুষ,
যারা বলে না বোঝার কারণে বলে, ঠিক না? আমার মুর্শিদ বলে বাবা কারোর বিপক্ষে না বলে তার জন্য দোয়া করো। আমরা তার জন্য দোয়া করে আল্লাহ তুমি তাকে সঠিক বুঝ দান করো। ও দুনিয়ার মানুষ, আমি আপনাকে অনুরোধ করব, তাহলে একটা জিনিস ভালো করে বুঝলাম যে যারা শিরিক করবে তাদের ব্যাপারে তাদের জন্য নবীও যদি দোয়া করে তাদের জন্য দোয়া কবুল হবে না, কোনো আলেম তো দূরের কথা। সেই জন্য শিরক থেকে কাউকে আল্লাহর সাথে শরীক করা থেকে আমাদের দূরে থাকা লাগবে। পারবো ইনশাআল্লাহ? ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমার আপনার সামনে কোরআনুল কারীম আছে। আমরা কোরআনুল কারীম থেকে যদি দিক নির্দেশনামূলক আমি আপনি যদি সফলতা পাওয়ার চেষ্টা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অনেক জায়গায় বলেছেন। ও দুনিয়ার মানুষ ভালো করে বোঝেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলুন। আল্লাহ ঈমানদারদের ডেকেছেন, তাই না? বলেন না, ঈমানদার ডেকেছেন তো? ঈমানদার কারা? আমরা কিভাবে বুঝবো ঈমানদার হওয়ার থার্মোমিটার কি? আল্লাহর নবী আল্লাহর হাবিবকে এক সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে ঈমানদার আমি এটা বুঝবো কিভাবে? আল্লাহর নবী আল্লাহর হাবিব তিনি বললেন, তোমার যদি ভালো কাজ ভালো লাগে আর খারাপ কাজ দেখলে অন্তরে ঘৃণা পয়দা হয়, তাহলে তুমি মনে করে নিও তুমি ঈমানদার। ও দুনিয়ার মানুষ, আমরা এই সূত্রের ভিতরে নিজেদেরকে ফেলি, আমরা ঈমানদার কিনা? ঈমানদার তো নাকি? ভালো কাজ ভালো লাগে তো নাকি? কথা বলেন না। ও দুনিয়ার মানুষ, আজকে এই মজলিস ভালো কাজ না খারাপ কাজ? তাহলে খুশি হওয়ার পরে কি পড়া দরকার? পড়ুন পড়ুন পড়ুন। বুঝতে পারেন না আমার কথা? আলহামদুলিল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমাদের জন্য তিনি একটা দিক নির্দেশনামূলক কথা বলেছেন, ভালো করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা অবিশ্বাসী হবে, আল্লাহ লানাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাইরা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যারা অবিশ্বাসী, যারা কাফের, তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম আছে। একটু ভালো করে ভাবেন এই কথাটা। আমার আপনার সফলতার জন্য কি করতে হবে? আমি আপনি কি করলে আল্লাহর কাছে সফলতা পাবো? মুজাদ্দিদ জামান আল্লাহর বলি আল্লামা আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদেরকে চারটি কথা বলেছেন। কয়টি বলেন? আল্লাহর ওলি আল্লামা আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, নামাজ পড়বে বাবা, 2 নাম্বার এই নুরানি কোরআন তেলাওয়াত, এই ওজিফা পড়বে এবং হালাল রুজি খাবে এবং সাধ্য মতো তাকওয়া পরহেজগারি করবে। এর ভিতরে এমন একটি কাজ আছে, সেই জিনিসটা যদি আমি আপনি আমার আপনার অন্তরে নিয়ে আসতে পারি, আমি আপনি সব ভালো কাজ করতে পারবো। জোরে বলুন। তার ভিতরে কি জানেন? আল্লাহর ভয়। আমি আপনি যদি আল্লাহর ভয় অন্তরে রাখতে পারি, তাহলে সব ভালো কাজ আমার আপনার দ্বারাই সম্ভব হবে, আর খারাপ কাজগুলো ছেড়ে দেওয়া সম্ভব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব চাইতে সমাজে আজকে করোনার চাইতেও ভাইরাস নামক একটা জিনিস হলো সুদ, লোন। হ্যাঁ, কি বলেন? ঠিক না? এটা খাওয়া জায়েজ না হারাম? বলেন বলেন বলেন। আমরা কোন জিনিস খাবো, ভালো না খারাপ? চোখের সামনে ভালো জিনিস থাকার পরেও আমরা খারাপের দিকে যাব। অনেক সময় দামি খাবার ভালো লাগে, তারপরেও রোজাদার কখনো ওই খাবারের দিকে মন নিয়ে যায়। কেন?
তার অন্তরে আল্লাহর ভয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, সাহাবায়ে কেরামদের দিকে তাকিয়ে দেখেন, নিজেদের জান উৎসর্গ করে দিয়েছেন, তারপরেও কোনো হারাম জিনিস মুখে নেন নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেন, আমার ভাই জানেনা, সুদ ছেড়ে দিতে হবে, কারণ সুদ খাওয়া এত মারাত্মক বড় গুনাহ। আমি আপনি যদি এই সুদের সাথে কোনো সম্পর্ক রেখে থাকে, আমার আপনার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে।